এই পুজো সম্পূর্ণ করতে আমায় যদি আরো কিছু করতে হয় তাহলে আমাকে বলবেন। যা করতে চলেছ তা সহজ নয় কুসুম। গুরুদেব কুসুমকে এমন কি বললেন যা সহজ নয়? মূর্তির অভিষেক সম্পূর্ণ হয়েছে, এবার ঠাকুরকে প্রসাদ দিতে হবে। গুরুদেব, প্রসাদ প্রস্তুত আছে। কুসুম, তুমি আমার সঙ্গে এসো, প্রসাদ আনতে হবে। কুসুম, আমি কিন্তু তোমাকে এখানে শুধু প্রসাদ নিতে ডাকিনি। এখনো সময় আছে। তোমার মন যদি দ্বিধাগ্রস্ত হয় তুমি কিন্তু এখনো পিছিয়ে আসতে পারো মা। আমি জানি আমি কি করছি গুরুদেব। তুমি আবেগ অনুভূতি দিয়ে ভাবছো মা, কিন্তু শুধুমাত্র আবেগ আর অনুভূতি দিয়ে প্রাণ উৎসর্গ করার সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। প্রাণ বিসর্জন দেওয়া কোনো ছোট ব্যাপার নয়, সেটা বোঝবার প্রচেষ্টা করো। এ অত্যন্ত কঠিন কাজ। পুজো সম্পন্ন হলে তোমার জীবনে যে বিপদ নেমে আসবে সেটা কেউ ঠেকাতে পারবে না, স্বয়ং মহাকালও না। গুরুদেব হঠাৎ নিজে প্রসাদ আনতে গেলেন কেন? না না, কিছু তো একটা ব্যাপার নিশ্চয়ই আছে। কি হলো আয়ুষ? কি হয়েছে? আমি রান্নাঘর থেকে একটু জল খেয়ে আসছি। হ্যাঁ, যাও যাও। প্রসাদ বাইরে যাবে, আরতি হবে, পুজো সম্পন্ন হবে। পুজো সম্পন্ন হতেই তোমার জীবনে আসা বিপদ কেউ ঠেকাতে পারবে না। তোমার আয়ু কমতে শুরু করবে। তুমি নিজেই নিজের বলিদান দিতে রাজি হয়েছিলে, তবে হতে পারে তখন হয়তো তুমি আবেগের বশে এই কথা বলেছ। তাই এখন আমি শেষ সুযোগ দিচ্ছি। পিছিয়ে যেতে চাইলে এখনই পিছিয়ে যাও মা। একবার ঠাকুরের আরতির মঙ্গল শঙ্খ বাজলে আর কিচ্ছু করার থাকবে না। চাইলেও ফিরতে পারবে না কুসুম। তুমি ভালো করে ভাবো মা। গুরুদেব, এই পুজো সম্পূর্ণ করতে আমায় যদি আরো কিছু করতে হয় তাহলে আমাকে বলবেন। আমি সবকিছু করতে রাজি, পিছিয়ে আমি যাব না। তুমি খুব সাহসী মা। যে পথে তুমি চলেছ সেই পথে হাঁটার সাহস সবার তো থাকে না। যা করতে চলেছ তা সহজ নয় কুসুম। তুমি নিজেকে তৈরি করো। গুরুদেব কুসুমকে এমন কি বললেন যা সহজ নয়? কুসুম, গুরুদেব কি বলছিলেন তোমাকে?